দর্শক, আপনারা জানেন যে দেশে হামের প্রকোপ বেড়েছে। গতকাল 13 জনের মৃত্যু হয়েছে হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে, এবং এই সংখ্যা কিন্তু এখন বাংলাদেশে 512 জন হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু। এ বিষয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। সুমন আছেন রাজধানীর মহাখালীতে, এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন ইয়াহিয়া মারুফ। শুরুতে চলে যেতে চাই আমাদের সহকর্মী সুমন মাহমুদের কাছে, যিনি রয়েছেন মহাখালীর হাম ডেডিকেটেড হসপিটালে। সুমনের কাছ থেকে জানতে চাইবো, হাম ডেডিকেটেড হসপিটাল সুনির্দিষ্টভাবেই হামের জন্য বিশেষভাবেই সেবা দেওয়া হয়। এখানে যারা সেবা নিতে আসছেন তারা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা, এখানে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনের রোগী আছেন কিনা, একটু বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা মহাখালীর যে ডেডিকেটেড হসপিটালটি রয়েছে, বিশেষ করে হামে আক্রান্ত বাচ্চাদের জন্য, সেখানে আমরা অবস্থান করছি। সকাল থেকে আমরা এখানে এই হসপিটালের ভিতরের পরিবেশ যেটি দেখেছি, যে এখানকার সব বয়সের বাচ্চারাই আছে, একদম 3 মাস বয়স থেকে 9 মাস বা 1 বছর বা তার থেকেও বেশি বয়সের বাচ্চাদের আমরা দেখেছি যে তারা হামে আক্রান্ত হয়ে তারা এখানে এসেছে। এই মুহূর্তে ওয়ার্ডের পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বেড কিন্তু পূর্ণ রয়েছে। শিশুরা সেখানে শুয়ে আছে, কারো কোলে, কারোর মায়ের কোলে আছেন, কেউ শুয়ে আছেন, এবং প্রত্যেকটা শিশুর গায়ে কিন্তু আমরা র্যাশ দেখতে পেয়েছি। সকাল থেকে যখন আমরা হসপিটালে এসেছি তখন কিন্তু এই হসপিটালে দায়িত্বরত যে চিকিৎসকরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, কিন্তু তারা কিন্তু প্রতিটি বেডে গিয়ে এই হামে আক্রান্ত শিশুদের আসলে খোঁজ খবর নিচ্ছেন। এই মুহূর্তে এই হসপিটালের শিশুদের চিকিৎসায় নিয়োজিত ডক্টর নাইম আমাদের সঙ্গে আছে। আমরা ডক্টর নাইমের কাছে জানতে চাবো, এই যে হসপিটালে আপনারা বাচ্চাদের হামের ট্রিটমেন্ট দিচ্ছেন, এই হসপিটালে ঠিক এই সময়ে ক্রিটিক্যাল কোনো শিশু আছে কিনা যাদের জীবন সংকটাপন্ন? তাছাড়া আমাকে আরেকটু বিষয় বলবেন, যদি এই মুহূর্তে কোনো বাচ্চার জ্বর হয় বা অন্য কোনো সিমটম দেখা দেয়, সেই ক্ষেত্রে আসলে গার্জিয়ানদের কি করণীয় আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা বর্তমানে হাম ডেডিকেটেড হাসপাতালে কাজ করছি। সারা বাংলাদেশ থেকে অসংখ্য রোগী আমাদের কাছে আসছে। আমরা হামের রোগীদেরকে একটু ট্রায়াস থেকে আমরা একটু আলাদা করে দিই। কোন রোগীটা বেশি ক্রিটিক্যাল সেটা চলে যাবে আইএসডিইউ বা আইসিইউতে, আর যেটা একটু কম ক্রিটিক্যাল সেটা ওয়ার্ডে থাকবে। ওয়ার্ডের রোগীগুলো প্রতিনিয়তই ক্রিটিক্যালের দিকে টার্ন করে। আমরা এই জন্য রেগুলার 3 বেলা করেই ফলো আপ দিই, সকাল, দুপুর, রাত্র। যে সমস্ত রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যায় বা প্রস্রাব কমে যায়, পাতলা পায়খানা অনেক বেড়ে যায়, কনজারভেটিভ ম্যানেজমেন্টে যারা রেসপন্স কম করে, তাদেরকে আমরা ক্রিটিক্যাল হিসেবে মার্ক করে রাখি। আমাদের কনসালটেন্টরা রেগুলারই দেখেন এবং ওই সমস্ত বাচ্চাদেরকে প্রয়োজন বোধে আইসিইউতে আমরা শিফট করি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে যে এখানে ডক্টর যিনি বলছিলেন যে আসলে যারা কমপ্লিকেটেড পেশেন্ট যারা আছে তাদেরকে আইসিইউতে শিফট করা হচ্ছে। পাশাপাশি গতকাল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যারা হামের জন্য বা হামের আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা দিচ্ছেন তাদের এবারের ঈদের ছুটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে, এবং সেই হিসেবে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে। রঞ্জু। সুমন মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী থেকে আমরা হাম চিকিৎসার খবরাখবর জানাচ্ছেন। এবার চলে যেতে চাইবো সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আজকেও একজন শিশু হামাক্রান্ত হয়ে মারা গেছে। বেশ কয়েকদিন ধরেই লাগাতার সিলেট থেকে হামাক্রান্ত শিশুর মৃত্যুর খবর আমরা পাচ্ছি। হটস্পট বলা যেতে পারে বর্তমানে যে পরিস্থিতি সিলেটের। সেখানে চিকিৎসা সেবা কিভাবে চলছে, এবং যারা হসপিটাল চিকিৎসা নিচ্ছেন তারা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা জানাবেন। গত 2 সপ্তাহ থেকেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, এবং গত পরশুদিন 5 জন এবং গতকালকে 4 জন শিশু মারা গেছেন। আজকেও একজন শিশু মৃত্যু হয়েছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের যে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটাকে হাম ডেডিকেটেড করা হয়েছে, সেই হাসপাতালে। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে একজন 8 মাসের শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়াও এ নিয়ে সিলেট বিভাগে প্রায় 52 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। বাকিরা সবাই হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন, এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল মিলিয়ে প্রায় 73 জন রোগী সর্বশেষ 24 ঘন্টায় ভর্তি হয়েছেন। বর্তমানে 299 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন এইসব হাসপাতালে। এই মুহূর্তে আমার সামনে আছেন আমরা একটু কথা বলতে চাই হাম ডেডিকেটেড হাসপাতাল, শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর মিজানুর রহমানের সঙ্গে। আমরা একটু ওনার কাছে জানতে চাই যে কি আসলে উপসর্গ শুরু কারণে বিশেষ করে এটা হটস্পট হয়ে গেছে, এবং সেই হটস্পটের কারণেই
যে কারণে বেশি আক্রান্তের সংখ্যা হচ্ছে সিলেটে, এই যদি একটু বলতেন। আসলে সিলেটে বর্তমানে হামের সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী বলা চলে। আমরা আশা করছি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেহেতু শেষ হয়েছে এবং বাতপড়া শিশুদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সংক্রমণ 2-3 সপ্তাহের ভিতরে কমে আসবে। আজ আমার হাসপাতালে রোগী ভর্তি আছে 95 জন। আপনারা জানেন আমার হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট এবং 14 শয্যা বিশিষ্ট একটি মিজিলস ডেজিগনেটেড পিআইসিইউ চালু আছে। সেখানে বর্তমানে মোট রোগী ভর্তি আছে 14 জন। আমরা অভিভাবক বা সবার প্রতি অনুরোধ থাকবে, যেহেতু সামনে ঈদের মৌসুম, আমরা যেন সবাই সাবধানে সতর্কতার সহিত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করি, বাচ্চাদেরকে যেন একটু সুরক্ষিত রাখার চেষ্টা করি। কোনো বাচ্চার যদি জ্বর, সর্দি, কাশি বা রেশ দেখা দেয়, সাথে সাথে যেন বাচ্চাদেরকে একটু সুরক্ষিত রাখি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং গার্জিয়ানদের প্রতি অনুরোধ রাখবো আপনারা যেন নিয়মিত মাস্ক পরিধান করেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রঞ্জু বলেছিলেন যে আসলে কি কি বিষয়গুলো করণীয় এই মুহূর্তে। ইয়াহিয়া মারুফ, আমরা বুঝতে পেরেছি আপনার মাধ্যমে সিলেটের কি পরিস্থিতি সেটা জানলাম এবং দর্শকদেরকে জানালাম।